বন্ধুরা, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। গুড মর্নিং। তোমরা সবাই কি করছো? আজকেও কিন্তু প্রচণ্ড গরম, আর বাইরে কালকে অত হাওয়া দিল, ঠান্ডা একটু ঝোড়ো হাওয়া দিয়েছিল, বিদ্যুৎ চমকালো, কিন্তু আজকে সেই আবার গরম। চলো আজকে দেখা যাক, তোমাদেরকে দেখায় আজকে সারাটা দিন কেমন কাটে। আর তোমরা কে কী করছো জানিও। আমি রান্নাটা করে আসি, এসে তোমাদের সাথে আবার কথা বলবো। এই সবে রান্নাটা করে এলাম, এত গরম মানে কি বলবো তোমাদেরকে। তার মধ্যে হচ্ছে তোমাদের দাদা বিছনাটা যে ঠিকঠাক করে গোছায়নি, মশারিটাও ভালো করে পাট করে যায়নি। এই দেখো বিছানার অবস্থা কি করে রেখে দিয়ে চলে গেছে, অর্ধেক গুছিয়েছে অর্ধেক গোছায়নি। এই দেখো, এবারে মশারিটা আমি একটু পাট করে নেবো। আমি অতটা ভালো পাট করতে পারি না, তোমাদের দাদা খুব সুন্দর পাট করে, যেমন দোকানে বিক্রি হয় সেরকম পাট করে। আমি আমার মতো করে পাট করে দিয়েছি। আর চলো, দমজুর থেকে যেগুলো নিয়ে এসেছিলাম খাবার, সেগুলো প্যাকিং করব, মানে আনবক্সিং করি। তোমাদের দেখাই, দেখো প্যাকেট থেকে খুলে নিচ্ছি, দিয়ে আর প্রথমে হচ্ছে কি বার করি, কোনটা আগে বেরোয় দেখি বাক্স থেকে। আর সেদিনকে বাক্সটা নিয়ে সেখানে রেখে দিয়েছিলাম। আর আমাদের ঘরে প্রচুর পিঁপড়ে হয়, আর এটা লক্ষণ রেখা দিয়ে রেখে দিয়েছি। দেখো প্রথমে বাদাম বেরিয়েছে, তারপরে হচ্ছে এটা কি চকলেট আমি জানি না, নিয়েছিলাম। এই চকলেটটা যখন খাবো তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। আর এটা হচ্ছে বিস্কুট, আর এরপরে হচ্ছে 5 টাকার কেক, আর হচ্ছে এরপরে চিড়ে ভাজাটা, না লিটিল হার্ট আমার ভীষণ প্রিয়। আর হচ্ছে চিড়ে ভাজাটা বার করে নিলাম। এরপরে হচ্ছে একটা চানাচুর আছে, সেটা না, এটা হচ্ছে দিদিমণি যে বিস্কুটটা লজেন্সটা দিয়েছিল সেইটা, এবারে রেখে দিলাম। আর এতে একটা চানাচুর আগে থেকে ছিল, সেটা রাখবো, রেখে এটা ঢাকনা দিয়ে দেবো। আর মা তো বিস্কুটটা দিয়েছিল, তোমাদের তো কাল দেখালাম। দিয়ে এবার লক্ষণ রেখা দিয়ে এটা রেখে দেবো, আমাদের উপরে কিছু রাখার একদম জো নেই। এই দেখো গরম ভাত আর আলু সেদ্ধ করেছি, আর তার সাথে হচ্ছে পেঁয়াজ দিয়ে আলু ভাজা আর মাছ ভাজা, আর এটা হচ্ছে কুমড়ো ভাজা। আর হচ্ছে এদিকে টক ডাল করেছি, তোমার দাদা খেতে খুব ভালোবাসে। মানে কালকে আর 2টো আম নিয়ে এসছে বড় বড়, সেটা পেকেও গেছে। আর এটা হচ্ছে বাবা আর আমার জন্য ঝোল করেছি, আমরা টক ডাল খাই না। এই দেখো টিফিনে ঝুরি ভাজা আর আলু সেদ্ধ নিয়ে নিয়েছি, ভিজিয়ে খেয়ে নেবো। প্রচণ্ড গরম, তার জন্য আর ভালো লাগছে না। চান করে চলে এসেছি বন্ধুরা, এবার যখন খাবো তোমাদের সাথে শেয়ার করব। আর সন্ধেবেলা তোমাদের দেখো রাতের ডিনারে রুটি করে নিয়েছি, আর হচ্ছে তড়কা করেছি একটু সন্ধেবেলা টিফিনে খাওয়ার জন্য। আর রাতে হচ্ছে এই দেখো গরম গরম ভাত করেছি আমার বরের জন্য। আর হচ্ছে কুমড়োর তরকারি ফুটছে, কারণ বাবা তো তরকা রাত্রিরে খাবে না, বয়স হয়েছে। বন্ধুরা এই সবে রুটি আর ভাত করে এসে বসছি, টিফিনে তরকা করেছি। প্রচণ্ড গরম, টেকা যাচ্ছে না। এই দেখো কি পুরো ঘেমে চান করে গেছি। আর দুপুরের পর থেকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ হচ্ছে যে আমাদের একটা বিড়াল ছিল, সেই বিড়ালটা তোমাদের দাদার পায়ে আঁচড়ে দিয়েছে। সেই জন্য তোমাদের দাদা হসপিটালে গেছে, ওইসব নিয়ে একটু ব্যস্ত ছিলাম বলে আর ওইসব ব্যাপার নিয়ে ভিডিও আমার কিছু করা হয়নি। আর এই এসে বসছি, আর কি বলে তোমাদের দেখাবো। টিফিনটা করে নিই চলো। টিফিনে হচ্ছে মুড়ি আর তড়কা, আমি রুটিটা খাইনি, তোমাদের দাদাকে রুটি দিয়েছিলাম। মুড়ি আর তড়কাটা খেয়ে নিয়ে তোমাদের সাথে তারপরে কথা বলবো, তোমাদেরকে একটা জিনিস দেখানোর আছে। চলো বন্ধুরা খেয়ে নিই। বন্ধুরা তোমাদের সাথে আমার জীবনের একটা অতি গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করতে এসেছি। আমার বিয়ের কার্ড, মানে আমার নয়, আমাদের বিয়ের কার্ড। আর এই কার্ডটা হচ্ছে প্রথম আর কি আত্মীয় স্বজন সবাইকে দেওয়ার জন্য, বা সবাইকে দেওয়ার জন্য সিলেক্ট করা হয়েছিল। এই কার্ডটা আমি সিলেক্ট করেছিলাম। তা চলো তোমাদের দেখাই। তারপরে কিছু কার্ড কম পড়েছিল, সেটার জন্য আর একটা অন্য কার্ড করেছিলাম। এই দেখো, সেগুলো বন্ধু বান্ধব বা পাড়ার সব লোকেদের দেওয়ার জন্য করা হয়েছিল। কিন্তু প্রত্যেক মানুষকে আমরা নেমন্তন্ন করেছিলাম, সবাইকে করেছিলাম, কিন্তু কেউই আর আসতে পারেনি। আমাদের যখন বিয়েটা ঠিক হয় তখন সব কিছুই নর্মাল ছিল, কিন্তু বিয়ের দিন যত এগোতে থাকে করোনা বাড়তে থাকে, পাড়ার সব বাড়িতেই প্রায় করোনা ভর্তি হয়ে গেছিলো। এইটা হচ্ছে আমাদের বিয়ের দ্বিতীয় কার্ড, যেটা কম পড়ায়, এটা আমরা বানিয়েছিলাম। বিয়েতে কার্ড কম পড়ায় কার্ডও পর্যাপ্ত পরিমাণে বানানো হয়েছিল, নেমন্তন্ন সব কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু আমার বিয়েতে কেউই আসতে পারেনি। এতটাই মানে হয়ে গেছিলো যে পুরো রেস্ট্রিক্টেড হয়ে গেছিলো, 20-25 জনের বেশি নিমন্ত্রিতরা আসতে পারবে না। আর
পাড়ায় বেশিরভাগ তো সবারই করোনা হয়ে গিয়েছিলো। আমার শ্বশুরবাড়ির দিকেও সবারই মোটামুটি পাড়ার দিকে করোনা হয়েছিল। তা সেই জন্য আমাদের বিয়েতে আমরা অতটা মজা করতে পারিনি বা আনন্দ করতে পারিনি। তা লোকজনকে নিমন্ত্রণ করে সবাই আর কি নাই বলে দিয়েছিল, আসবে না। তা আমাদের ওই জায়গায় একটা ক্ষেত থেকে গেছে যে আমরা আমাদের বিয়েতে লোকজনদের নিয়ে আনন্দ সেরকমভাবে করতে পারিনি। এমনকি আত্মীয় স্বজন বলো, নিজের মামার বাড়ি বলো, মাসির বাড়ি বলো, পিসির বাড়ি বলো, কেউ নয়। শুধু বাড়ির কটা মানুষ বাধ্য হয়ে যে কটা লোক থাকতে হয় সেই জন্য। আর এটা হচ্ছে আমাদের বরের তরফ থেকে বিয়ে কার্ড ওই পছন্দ করেছিল গিয়ে, ওই আর কি করেছিল। দেখো কেমন হয়েছে বলো। আমার তো কার্ডটা খুব ভালো লেগেছিল। তা কার্ডটা খুব সুন্দর হয়েছে। তা কেমন হয়েছে তোমরা জানিও। আর দেখো, আর কার্ড সব কিছুই মা রেখে দিয়েছিল যত্ন করে। এবারে আমি নিয়ে চলে এসেছি আমার কাছে রেখে দেওয়ার জন্য। আমার কাছে একটা কপি করে সব আছে, কিন্তু ওখানে ছিল কে কোথায় রাখবে না রাখবে সেই ভেবেচিন্তে আমি নিয়ে চলে এসেছি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের দাদার এখন হসপিটালে বসে আছে, কি বললো না বললো তোমাদেরকে কালকের ভিডিওতে অবশ্যই শেয়ার করব। তবে আমরা যেভাবে বিয়ের আর কি চিন্তাভাবনা করেছিলাম যে আনন্দটা করব, সেটা আমরা করতে পারিনি। বন্ধুবান্ধব তো ছিল, কিন্তু সেটাতেও মানে কিছু লিমিটেড ছিল। কিছু জনকে বলেও বারণ করেছি, তাদের খুব রাগও হয়েছিল। তারা আমার পরিস্থিতিটা বুঝতে পারেনি বা চায়নি, কিন্তু ওই পরিস্থিতিতে সবাইকেই আর কি না বলে দিতে আমরা বাধ্য হয়েছিলাম। কিছু আত্মীয় স্বজন আবার রাগও করেছিল, কিন্তু কিছু করার ছিল না। এমনই পরিস্থিতিতে বিয়েটা হয়েছে। বিয়েটা যখন সত্যি ঠিক হয় তখন সবই নর্মাল ছিল, কোনো অসুবিধা ছিল না। যত দিন এগিয়ে এসছে তত আর কি করোনা বাড়তে থাকে, তার মধ্যে পুরো রেস্ট্রিক্ট হয়ে যায় যে একদম 20-25 জনের বেশি বলা যাবেই না। তা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। কালকে একটা ভিডিওতে দেখা হবে।